কথায় আছে ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়, কিন্তু আমার তো আর ধৈর্য মনে হয় শেষই হতে চায় না। অনেকদিন পেজে কোনো লং ভিডিও আপলোড করি না। প্রেগনেন্সি শেষ সময় প্লাস আমার এক্সাম চলতেছে, সেই জন্য পেজে সেভাবে কোনো সময় দেওয়া হয় না। তো যেহেতু কয়েকটা দিন আমার পরীক্ষা বন্ধ আছে, সেজন্য আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার তো প্রেগনেন্সি জার্নি প্রায় শেষ সময়। মা হওয়ার জার্নিটা যেন আমি ঠিকঠাক সুস্থভাবে পার করতে পারি, এই জন্য সবাই আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। প্রেগনেন্সির এই সময় ডাক্তারের কাছে কিন্তু বেশি বেশি যাওয়া লাগে। তো আমারও ডাক্তারের কাছে যাওয়ার ডেট ছিল, তো ডাক্তার আমাকে কিছু টেস্ট করার জন্য দিয়েছিল, তো ভাবলাম সেগুলো আগে টেস্ট করি। তার জন্য আমরা সকাল সকাল চলে আসি হাসপাতালে। আর আমার হচ্ছে যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো আমাকে খালি পেটে সম্পূর্ণ করতে হবে, এই জন্য আমরা দিনাজপুর বালুবাড়ির শহীদ মিনারে এখানে যে চেক আপ ছিল, সেই চেক আপে আমি সব টেস্ট করে থাকি। মানে জানি এই সময়টা যতগুলো আমার টেস্ট দিয়েছিল এখানে আমি সবগুলোই করেছিলাম। তো টেস্টগুলো করার জন্য প্রথমে আমার এখান থেকে রক্ত নেওয়া হচ্ছে, কারণ প্রেগনেন্সি এই সময় সুগার লেভেল অনেক বেশি থাকে। তো আমার ডায়াবেটিস আছে কিনা তা চেক করার জন্য এখানে রক্ত নিচ্ছে। তো একবার রক্ত নেওয়ার পর 2 ঘন্টা নাস্তা করার পর আবার রক্ত নিবে। তো আমরা এখানে নাস্তা করার জন্য চলে আসি। তো এখানে আমি নাস্তার জন্য পরোটা আর সবজি খেয়েছিলাম, আর শেষে খেয়েছিলাম চা। তো মাঝখানে আমাদের 2 ঘন্টা গ্যাপ থাকে। তো ভাবছিলাম এই 2 ঘন্টা কি করব। তাই আমার যেখানে হসপিটাল সেখান থেকে সামনে একটু এই হচ্ছে মাটির হাঁড়ি পাতিলের দোকানগুলো ছিল। তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি। এখানে আসার পর আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে, তো সেগুলো আমি নিয়ে নেই। তো কি কি নিয়েছিলাম বাসায় গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখান থেকে নেওয়ার পর ডাক্তারের কাছে আবার রক্ত দিয়ে তারপর আমরা বাসায় চলে আসি। আর মাটির দোকান থেকে নিয়েছিলাম এই একটা মাটির কড়াই, একটা হচ্ছে মাটির, এটা হচ্ছে টব, এখানে হচ্ছে গাছ লাগাবো আমি, আর একটা সুন্দর মাটির একটা কাপ। ফেসবুকে অনেকের পেজে আমি দেখি যে এই মাটির কাপগুলোতে করে চা খায়। তো সেখানে দেখার পর আমার অনেক পছন্দ হয়ে গেছিলো, সেজন্য আমি একটা নিই। আর এটা একটা হচ্ছে মাটির ব্যাংক। তো ব্যাংকটা আমার ভালো লেগেছিল দেখে আমি নিয়ে নিয়েছিলাম। ডাক্তার দেখানো শেষ করে আসার সময় আমরা একটা হোটেল থেকে খিচুড়ি নেই। তো যেহেতু আমাকে দুপুরবেলা রান্না করতে হবে, আর ডাক্তার দেখানোর পর রক্ত নেওয়ার পর বাসায় গিয়ে রান্না করা আমার শরীরে কুলাবে না। যেদিন আমাকে এভাবে রক্ত দিতে হয় সেদিন শরীরটা অনেক বেশি খারাপ করে। তো ভাবলাম এখান থেকে এক প্লেট খিচুড়ি নিয়ে যাই। 1 প্লেট না 2 প্লেট নিয়েছিলাম। তো খিচুড়ির সঙ্গে আমি সবজিও নিয়েছিলাম। তো সেগুলো এখন আমি প্লেটে সুন্দর করে ঢেলে নিব। আর বাসায় যেহেতু ডিম আছে, খিচুড়ি আর ডিম ভাজা আজকে দুপুরে এটা দিয়ে চলে যাবে। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।